আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডে কিভাবে বিবলিওগ্রাফি এড করতে হয়, তৈরি করতে হয়। তো এই জন্য আমি পূর্বের ডকুমেন্টটাই ওপেন করে রেখেছি। ধরেন এই যে এখানে আমাদের বেশ কয়েকটা আছে, সাইটেশন আছে। এই যে এখানে একটা আছে, এখানে একটা। তো আমরা এখন এই ডকুমেন্টের বিবলিওগ্রাফি তৈরি করব। তো এই জন্য ধরেন আমি চাচ্ছি আসলে বিবলিওগ্রাফি কেন তৈরি করা হয়? বিভিন্ন ধরনের টেবিল অফ কন্টেন্টসে অর্থাৎ সূচিপত্রে আপনি দেখবেন অনেক সময় বিবলিওগ্রাফি তৈরি করা হয় বা বিভিন্ন ধরনের রেফারেন্সে বিবলিওগ্রাফি তৈরি করা হয়। তো এই যে এখানে যাবেন, আপনি এই যে রেফারেন্সে বিবলিওগ্রাফিতে ক্লিক করবেন, ইনসার্ট বিবলিওগ্রাফি। এই যে দেখেন এখানে আমাদের যে কয়টা সাইটেশন তৈরি করা আছে সবগুলা এখানে চলে আসছে। তো এটা আপনার কিভাবে এখানে আপনি যদি চান এই যে ম্যানেজ সোর্সে কি আপনি ম্যানেজ করতে পারেন। দেখেন এই যে এখানে আমাদের বিবলিওগ্রাফি এই সাইটেশন কয়টা, একটা দুইটা তিনটা চারটা সাইটেশন আছে এখানে আমাদের বিবলিওগ্রাফিতে। এই দেখেন এই চারটা সাইটেশনই কিন্তু চলে আসছে। তো আপনি চাইলে এখান থেকে আপনার এই যে কপি করতে পারবেন, তারপরে ডিলিট করতে পারবেন। ধরেন এই যে আমি এই যে এই সাইটেশনটা ডিলিট করতে চাচ্ছি, এখান থেকে ডিলিট করতে পারবো। আচ্ছা, তারপরে এখান থেকে আপনি নতুন করে সাইটেশন তৈরিও করতে পারবেন, এডিট করতে পারবেন, সবকিছুই করতে পারবেন। এখন আপনি যদি চান এটার স্টাইল চেঞ্জ করবেন, ধরেন এই যে এখানে গিয়ে আমি দিচ্ছি যে শিকাগো স্টাইলের, দেখেন এটা শিকাগো স্টাইলের বিবলিওগ্রাফি তৈরি হয়ে গেল। আমি চাচ্ছি ধরেন এই যে এখানে হার্ভার্ড, এটার বিবলিওগ্রাফি তৈরি হয়ে গেল। এইভাবে আপনি এমএস ওয়ার্ডে বিবলিওগ্রাফি তৈরি করতে পারেন। তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।